কে রে রহিম, একটা কথা কওয়ার আছিল, হইনা যা এনে। কি কাকা, কি কইবেন? শুনতাছি তো, কন কি কইবেন? আরে কইবার চাইছিলাম, মেয়েটা তো ছোট, তোর বউটাও মইরা গেল এত তাড়াতাড়ি, তাই আরেকটা বিয়া করতি নাইলে। কেমনে বিয়া করি কাকা কন? যদি মা মরা মেয়েডারে কেউ না দেহি, যদি আরেকটা বিয়া করলাম, ওই মহিলা যদি আমার মেয়েডারে না দেহে তখন কেমন হইব কন? আরে কিচ্ছু হইব না, আমি ওই পাড়ায় একটা মেয়ে দেখছি, মেয়েটার আগে বিয়ে হয়েছিল। তুই যদি চাস তুই যে দেখা হেবারস। আইসে তাহলে দেহিন, যদি আমার মেয়েটা আরেকটা মায়ের আদর পায় তাহলে তো ভালোই, আমিও খুশি আমার মেয়েটাও খুশি। দেখেন তাইলে আপনারা যা ভালো মনে করেন। কিরে মিনু, কই তুই? কই আছোস? তাড়াতাড়ি আয়, হেনে আয়, তোর লগে একটু কথা আছে, তাড়াতাড়ি আয়। কি হইছে বাবা, কি কও? কও তাড়াতাড়ি কও, আমি আবার খেলুম এখন। শোন মা, আমি তো চাইতেছি আরেকটা বিয়া করতে, জানি তোরে সবসময় দেখা শুননা রাখি, তুই জানি মায়ের আদরটুকু পাস। তাই নাকি বাবা? তাহলে আমি কি নতুন মা পাবো? আমাকে মায়ের মতো আদর করবে? হ্যাঁ মা, তুই আরেকটা মা পাবি, তুই চিন্তা করিস না, তোকে খুব আদর করবে। তাই নাকি বাবা? তাহলে তুমি তাড়াতাড়ি আমার মাকে এনে দাও, খুব তাড়াতাড়ি যাও তুমি। মিনু, মিনু, কই তুই? তাড়াতাড়ি এখানে আস, দেখ কে এসেছে, কাকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয়। কে বাবা? এটা কে? এটা কি আমার নতুন মা? বলো না, তাড়াতাড়ি বলো। হ্যাঁ মা, এটাই তোর নতুন মা। দেখ, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ হয়েছে। আসো মা, আমার কাছে আসো, এখানে আসো। কয়েকদিন যাক, তারপর দেখবি তোর মায়ের আসল রূপ। চলো মা, ঘরে চলো, আমরা ঘরে যাই। তারপর মিনু ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং তার সৎমা তাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। কিরে, কোথায় যাচ্ছিস? কাজ কাম ফেলে কোথায় যাচ্ছিস এখন? মা, আমি তো ওই রুমিদের বাসায় যাচ্ছিলাম, একটু একটু কাজ ছিল তাই। কোনো কাজ নেই, থালা বাসন মেজেছিস? থালা বাসনগুলো ওই কলে পাড়ে কিভাবে পড়ে রয়েছে, যা তাড়াতাড়ি গিয়ে থালা বাসনগুলো মেজে ফেল। তারপর হঠাৎ একদিন মিনুর সৎমা খুব অসুস্থ হয়ে পড়ে এবং বিছনা থেকে উঠতে পারে না। মা, মা, উঠো, খাবার খেয়ে নাও, খাবার খেয়ে ওষুধও খেতে হবে, উঠো। হ্যাঁ, উঠছি উঠছি, শরীরটা কি ব্যথা, একটুও ভালো লাগছে না। দেখেছ,
আমার মেয়েটা তোমার কত সেবা করছে, কিন্তু আমি তোমাকে বিয়ে করেছিলাম কেন জানো? করে- করেছিলাম কারণ তুমি যেন ওকে মায়ের মতো আদর করো। ও ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, কিন্তু তুমি কোনো আদর করনি। ও তোমাকে সব সময় মা ভেবেছে, কিন্তু তুমি কোনোদিন ওকে আপন মেয়ে ভাবতে পারোনি। তুমি সব সময় ওকে সৎ মেয়ের মতো দেখেছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমার মেয়ের কাছে ভুল করেছো, আমার মেয়ের কাছে ক্ষমা চাও তুমি। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর আমি তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি আমাকে অনেক ভালোবেসো। এবং তারপর থেকে তারা সুখে শান্তিতে সংসার করে এবং মিনুর মা ও মিনুকে খুব ভালোবাসে।